এমন একটা জায়গায় কি ঘুরতে যেতে চান যেটা হবে কলকাতা থেকে সামান্য দূরেই, রয়েছে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য এবং সাথে রয়েছে আধ্যাত্মিকতার ছোঁয়া? চাইলে হোটেলে না থেকে একদিনেই ঘুরে আসতে পারেন। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকেও আমি পাঁশকুড়া থেকে জার্নি শুরু করব, তবে আপনারা চাইলে কিন্তু খুব সকালের ট্রেন ব্ল্যাক ডায়মন্ড ধরে হাওড়া থেকে ধানবাদ যেতে পারেন। আমার বাড়ি থেকে হাওড়া যেতে সময় লাগে 3.5 ঘন্টা। সেই জন্য কিন্তু আমার পক্ষে সকালে ট্রেনে যাওয়া সম্ভব হলো না। আমি রাত্রি 9:55 নেতাজি এক্সপ্রেসটা আগে থেকে বুক করে রেখেছি, স্লিপারে টিকিট বুক করে রেখেছি। চলুন আপনাদের সাথে কথা হচ্ছে একেবারে হাওড়া স্টেশনে গিয়ে। পাঁশকুড়া থেকে হাওড়া যাওয়ার বেশ কয়েকটি লোকাল রয়েছে, পাঁশকুড়া হাওড়া লোকাল অথবা খড়গপুর হাওড়া লোকাল এবং মেদিনীপুর হাওড়া লোকাল। ভাড়া নেয় মাত্র 20 টাকা। এখন টিকিয়াপাড়াতে সামান্য একটু লেট রয়েছে। যখনই ট্রেনে চড়ে হাওড়া আসি তখনই কিন্তু এই টিকিয়াপাড়াতেই ট্রেন দাঁড়িয়ে যায়। 5 থেকে 10 মিনিট হতে চায় ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। টিকিয়াপাড়ার পরেই কিন্তু হাওড়া। হাওড়া জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন হাওড়া জংশন। 9:55-তে রয়েছে নেতাজি এক্সপ্রেস। এখন আশপাশ থেকে কিছু খেয়ে নেবো, তারপরে দেখছি ট্রেন কত নম্বরে দেয়। যদিও ট্রেনের সময় ছিল 9:55-তে, অনেক আগেই কিন্তু ট্রেন চলে এসেছে। আমার কোচ নাম্বার রয়েছে S2, মিডিল ব্রেথ দিয়েছে আমার, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। বন্ধুরা, ট্রেন আসার কথা ছিল 9:55-তে। হাওড়া স্টেশনে ট্রেন দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 9। ট্রেন কিন্তু ঢুকে গেছে 9:30-তে। খুবই ভালো লেগেছে। তবে হ্যাঁ, আমি কিন্তু আগে থেকে রিজার্ভ টিকিট কেটে রেখেছি। আমার ভাড়া পড়েছে 255 টাকা। যদি আপনারা বলেন জেনারেলে যাব, 115 টাকা দিয়ে প্ল্যাটফর্ম থেকে টিকিট কেটে নিতে পারেন। 9:55-তেই কিন্তু ট্রেনটা ছাড়ার সময় রয়েছে। আশা করি পুরো পারফেক্ট সময় ট্রেনটা ছাড়বে। আর পৌঁছানোর সময় রয়েছে 1:30। চলুন দেখা হচ্ছে সরাসরি ধানবাদে গিয়ে। এখন রাত হয়ে গেছে, সেজন্য কিন্তু আর বেশি কিছু আপনাদের দেখাতে পারবো না। সরাসরি ধানবাদে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, এখন বাজে 1:40। ট্রেন পুরো পারফেক্ট সময়ে নামিয়েছে ধানবাদে। একদমই লেট ছিল না, কিন্তু এখন তো বাইরে যাওয়া যাবে না, প্রচুর রাত্রি। এখন এই প্ল্যাটফর্মের আশেপাশে কিছুক্ষণ থেকে যাব। 1:40 মানে অনেকটাই রাত্রি। প্ল্যাটফর্মে কিছুটা সময় কাটিয়ে দেবো। কিছুটা সকাল যখন হয়ে আসবে তখন কিন্তু প্ল্যাটফর্মের বাইরে বেরোবো আর ধানবাদের যে জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখবো। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 5টা। তো ধানবাদ স্টেশনের বাইরে এলাম। এই যে বাইরে দেখছেন অনেকগুলো টোটো এবং গাড়ি রয়েছে। এখানে গাড়িওয়ালা এবং অটোওয়ালাদের সাথে কথা বলবো, দেখি কত ভাড়া নেয় বা কত জায়গাগুলো ঘোরায়। ধানবাদ স্টেশনের বাইরে থেকে দেখতে পাবেন অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তবে হ্যাঁ, এই গাড়িগুলো আপনাকে কিন্তু নিয়ে যাবে না। এই যে বট গাছটা দেখছেন, বট গাছের ঠিক উল্টো দিকে দেখবেন, ওই পাশের দিকে দেখবেন অনেকগুলো গাড়ি রয়েছে। ফাইনালি কিন্তু একটা অটো দাদার সাথে কথা বলেছি। আমরা কিন্তু 3টে জায়গা ঘুরবো বলেছি। ভাতিন্ডা ঘুরবো, আর রামরাজ মন্দির, আর কয়লার খাদান। এই 3টে জায়গা ঘুরবো। 1200 টাকা বলেছে। আপনাদেরকে অবশ্যই দাদার নাম্বার দিয়ে দেবো, এখানে যদি ঘুরতে আসেন কন্ট্যাক্ট করে নেবেন। অটো নিয়েছি। এবার আপনারা যদি চান যে কার নিয়ে ঘুরবেন তাহলে কিন্তু 2500 টাকা লাগবে। তো আমি ভাবলাম মাত্র 3টে জায়গা ঘুরবো, সেই জন্য আমি অটোই করে নিয়েছি। 1200 টাকাতে এই দাদা 3টে জায়গা ঘুরিয়ে দিবে। রওনা দিলাম আমাদের প্রথম লোকেশন রামরাজ মন্দিরের উদ্দেশ্যে। রামরাজ মন্দির ধানবাদ স্টেশন থেকে প্রায় 1 ঘন্টা দূরে। আর যেতে যেতে কিন্তু সকালের এই অপূর্ব পরিবেশটা সত্যি মন ছুঁয়ে গেল। পৌঁছে গিয়েছি রামরাজ মন্দিরে। গেট দিয়ে প্রবেশ করার পরেই দেখতে পাবেন একটা পা ধোয়ার জন্য এই ধরনের জল রয়েছে। এখানে পাটা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। সত্যি মন্দিরটা অপূর্ব সুন্দর। কার বা ভালো লাগবে না বলুন, এত সকালে এত সুন্দর একটা পরিবেশ। গেট দিয়ে প্রবেশ করে কিন্তু অনেকগুলো মন্দিরই রয়েছে। এখানে একটা মন্দির রয়েছে, এই যে একটা মন্দির দেখতে পাচ্ছেন, এখানে একটা, আর ওদিকে একটা রয়েছে। প্রতিদিন সকাল 7টায় খুব সুন্দরভাবে কিন্তু মন্দিরের আরতি হয়।
মন্দিরের মেন গেটের ঠিক উল্টো দিকেই রয়েছে খুব সুন্দর একটা যজ্ঞ কুণ্ড, যেখানে মন্দিরের সমস্ত রকমের যজ্ঞ করা হয়। যদি এরকম মন্দির আরও অন্য কোথাও থাকতো, বলতো ভিডিও করা অ্যালাউ নেই, কিন্তু ঝাড়খণ্ডের এই জায়গাতে সব থেকে ভালো লেগেছে ক্যামেরা, ফোন এগুলো নিয়ে ভিডিও করতে কিন্তু দেয়, এগুলো নিয়ে কিন্তু বাধা দেয় না। প্রথম লোকেশন কিন্তু কমপ্লিট করে ফেলেছি, রামরাজ মন্দির। এইবার যাব ভাতিন্ডা ওয়াটারফলস। ধানবাদ ঘুরতে এলে অবশ্যই আগে খেয়ে নেবেন, নাহলে কিন্তু খাওয়ার কথা আপনি ভুলেই যাবেন। রাস্তার আশেপাশে অনেক দোকান রয়েছে, পুরি সবজি, এখানকার যে ফেমাস লিট্টি চোখা, এই সমস্ত কিছু পাওয়া যায়। সকালের হালকা খাবারগুলো কিন্তু আগেই খেয়ে নেবেন। ঘোরার আগে যদি না খেয়ে নেন, আপনি কিন্তু খাওয়ার কথা ভুলেই যাবেন, কারণ এত সুন্দর সুন্দর এখানে জায়গা রয়েছে। চলে এলাম আমাদের নেক্সট লোকেশন ভাটিন্ডা ওয়াটারফলস। এখানে কিন্তু 30 টাকা চার্জ লাগে অটো সহ। এই যে একটা টিকিট দেয় এখানে 30 টাকা নিয়ে। চলুন এবার নিচে গিয়ে দেখি ওয়াটারফলসটা। দূর থেকে কিন্তু বেশ ভালোই লাগছে, সামান্য একটু নিচে গিয়ে দেখবো। এই দৃশ্য তো একদম ভোলার মতো নয়, এত সুন্দর। ওই দূর থেকে ঝর্ণা জলটা পড়ছে, আর এখান দিয়ে খুব সুন্দরভাবে একদম ঘুরে ঘুরে জলটা নিচে যাচ্ছে। দেখুন গোল ভাবে একদম ঘুরে ঘুরে যাচ্ছে। একবার যদি এখানে আসেন আর আপনার ফিরে যেতে ইচ্ছে হবে না, এত পরিমাণে সুন্দর। ভাটিন্ডা ওয়াটারফলস সব থেকে সুন্দর, সেই জন্য আমি ভাটিন্ডা ওয়াটারফলসটাই কিন্তু আমার প্যাকেজের মধ্যে সিলেক্ট করেছি। এখানে কিন্তু জলের যে দাগ করে শ্যাওলা জমে গেছে, যদি পা স্লিপ করে একদম নিচে। এখানটা এতটা পিচ্ছিল হয়ে গেছে যে এই সবুজ দড়িটার ওপারে আর যেতে দিচ্ছে না। এই দড়িটার এইবার থেকেই দেখতে হবে এই ঝর্ণাটা। এখান থেকে বসে কিন্তু বিকেলে ওই যে জায়গাটা অপূর্ব সুন্দর লাগে। ওই যে ওই দাদাটার সাথে কথা বলেছিলাম, বললেন দুদিন আগে দুজন ঝর্ণা দেখতে এসেছিলেন আর তারা দুর্ভাগ্যবশত চলে গেছেন, সেই জন্য কিন্তু এই যে দড়ি দিয়ে এখন ঘিরে দিচ্ছেন। এই দড়িটার ওই পারে আর কাউকে যেতে দিচ্ছেন না। এখানে ছোট একটা মন্দিরও রয়েছে, এই যে সম্ভবত এটা শিব মন্দির, যেহেতু এখানে নন্দী মহারাজ রয়েছেন বসে। তো এটা একটা ছোট্ট শিব মন্দির, খুবই ভালো জায়গা। ওয়াটারফলসের পাশেই একটা এরকম অপূর্ব সুন্দর ছোট একটা ব্রিজ করে দেওয়া হয়েছে। তো এখানে আপনারা বিকেলে এলে কিছুটা সময় কাটাতে পারেন। এই জায়গাটাও কিন্তু অনেকটাই সুন্দর। নিচে নামা কিন্তু খুবই সহজ, ওপরে যখন উঠবেন একটু সামান্য শ্বাসকষ্ট হয়। কত সুন্দর লাগছে দেখুন এই জায়গাটা। ওই যে দূরে একটা ছোট পার্কের মতো করে দিয়েছে, নিচে নেমে গেলে কিন্তু আপনারা ওখানে বিকেলে কিছুটা সময় কাটিয়ে দিতে পারেন। ধানবাদ ঘুরতে এলে ধানবাদ স্টেশনে নেমে আপনাদেরকে অটো অথবা কার তো বুক করতেই হবে। আমি যেই দাদার অটোতে এসেছি তার নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো। आपको श्रीपुर घूमना है और राम मंदिर और फुला खदान, तो 1200 टका लगभग। और स्टेशन से 4 व्हीलर भी है हमारे पास, ऑटो भी है। ये देखिए ऑटो। एक्स्ट्रा घूमना चाहे तो श्रीपुर और मैथान और पंची झील, तो एक्स्ट्रा 2500 पूरा लगता है ऑटो में ही। আমি যেহেতু 3টে জায়গা ঘুরেছি, সেই জন্য এই দাদা আমার কাছ থেকে 1200 টাকা নিয়েছেন। আর আপনারা যদি আরো কিছু ঘুরতে চান তাহলে কিন্তু প্যাকেজটা একটু বাড়বে। দ্বিতীয় লোকেশন আমাদের হয়ে গেল, এবার লাস্ট লোকেশন কয়লার খাদান। ঝাড়খণ্ড কয়লার জন্য বিখ্যাত আমরা সবাই জানি, সেই কয়লার খাদানটা আমি দেখবো, সেই জন্যই আসা এত দূর থেকে। একদিনে কিন্তু আপনারা ধানবাদ ট্যুরটা কমপ্লিট করতে পারবেন, তবে সকালে আপনাকে ধরতে হবে হাওড়া থেকে 6টা 15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এই একই ট্রেনেই কিন্তু আপনারা এখানে ট্যুর শেষ করে, মানে ঘোরাফেরা শেষ করে ওই একই ট্রেনেই আপনারা আবার হাওড়া ফিরে যেতে পারবেন। ধানবাদ থেকে ওই একই ট্রেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস রয়েছে বিকেল 4:30। কিন্তু আমার পক্ষে আসা যেহেতু সম্ভব হয়নি, সেজন্য আমি রাতের ট্রেনটাই নিয়েছি। ফাইনালি এটাই আমাদের আজকের লাস্ট লোকেশন, কয়লার খাদান। ঝাড়খণ্ডকে কয়লার খনি বলা হয়, আমরা প্রত্যেকেই জানি। আজকে সেই খনিটা আপনাদের দেখাবো, যেটা ঝাড়খণ্ডের ধানবাদেই রয়েছে। তো এখান দিয়ে রাস্তা করা রয়েছে, আপনারা যদি কখনো আসেন ওদিকগুলো দিয়ে কিন্তু নামবেন না। এই যে রোড দেখতে পাচ্ছেন, একদম রোডের সোজাই রাস্তা করে দেওয়া আছে, এখান দিয়ে চলে যাবেন। তবে তৈরি করা রাস্তা না, যা হোক একটা রাস্তা রয়েছে এখানে যাওয়ার মতো ভালোভাবেই। এটাই হলো কয়লার খাদান। দেখতে পাহাড়ের মতো লাগছে, কিন্তু পাথর সরানোর পর কয়লা বের করা হয়। কয়লার এত পরিমাণে ধুলো রয়েছে এখানে, দূরে কিছুই দেখা যাচ্ছে না।
এই যে এত বড় বড় পাহাড়ের মতো দেখছেন, ওর নিচে কয়লা রয়েছে। সামনে থেকে কয়লা দেখবো ভেবেছিলাম, কিন্তু কয়লা আসলে সামনে থাকে না, অনেকটা মাটির গভীরে থাকে। মারাত্মক গরম এখানে। আমার মনে হয় আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এর নিচে আগুন জ্বলছে। এই যে এখানটাতে আমি দাঁড়িয়ে রয়েছি, এর নিচে থেকে এত তাপ বেরোচ্ছে না, মনে হয় সম্ভবত ব্লাস্ট করে কয়লা বের করা হয়। চারদিকটাতে দেখুন শুধু ধোঁয়া আর ধোঁয়া। এখন এখানে এই যে এটা দেখছেন, এটা হচ্ছে আসল কয়লা। ভেবেছিলাম হয়তো কয়লা এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, আসলে সেরকমটা কিছু না। মাটি থেকে কয়লা বিরাট বড় বড় চাই তোলা হয় পাথরের, আর সেগুলোকে টুকরো করেই কয়লা পাওয়া যায়। ধানবাদের 3টে জায়গায় কিন্তু ঘুরে নিয়েছি, এখন প্রচুর খিদে পেয়েছে। এই পাশের ধাবাগুলো থেকে কিছু খেয়ে নেব। আজকের ভিডিও এখানে শেষ করছি। সন্ধ্যে 6:30টায় রয়েছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস, সোজা চলে যাব হাওড়া স্টেশন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো জায়গাতে, অন্য কোনো ভিডিওতে।